এক ছিল গাধা, নাম তার ডোডো। সে ছিল দয়ালু, হালকা বোকা আর সবসময় হাসিমুখ। ডোডো গান গাইত, ঘাস খেত আর জঙ্গলে সকলের কাজে সাহায্য করত। একদিন সকালে ডোডো জঙ্গলের পাশে হাঁটছিল। হঠাৎ এক ঝোপের নিচে চকচকে কিছু দেখতে পেল। সে নাক দিয়ে পাতাগুলো সরিয়ে দেখল, ওমা, একটা মোবাইল ফোন! এই জিনিসটা কেমন মজার! ডোডো চমকে উঠল। সে এটা মুখে তুলে নিয়ে দৌড়ে নিজের ছোট পাতাঘরে গেল। ঘরে গিয়ে সে শুরু করল মোবাইল চাপড়ানো। হাত দিয়ে চাপল, কিছু হলো না। চাটল, ইউক! পরে যখন ফোনটা মাটিতে পড়ে গেল, হঠাৎ স্ক্রিন জ্বলে উঠল। ওহ, এটা তো বেঁচে আছে! ডোডো হাসল। সে নাক দিয়ে স্ক্রিনে ঘষতে লাগল। ভিডিও, গান, খেলা, ক্যামেরা। নিজের জিভ বের করে সেলফি তুলল। টিকটকে ছাগলের নাচ, তোতার গান আর হাতির ঘুরপাক দেখা শুরু করল। ডোডো মুগ্ধ। কিন্তু সমস্যা শুরু হলো এখান থেকেই। পরের দিন বানর মোমো বলল, চলো ডোডো, আম গাছে দৌড় দেই। ডোডো বলল, না রে ভাই, ছাগলটা আবার নাচছে। তোতা পিকো এলো গান গাওয়ার জন্য। ডোডো উত্তর দিল না। সে তখন ক্যামেরায় সিলি ফিল্টার লাগিয়ে নিজে ভিডিও করছিল। সবার শেষে এলো দাদি কচ্ছপ। ডোডো, তুমি আজ জল আনোনি? বলল কচ্ছপ। ডোডো মাথা নিচু করে বলল, আসলে আমি একটু ব্যস্ত ছিলাম। এরপর ডোডো ফোন দেখতে দেখতে পাথরে পড়ে গেল। কলা হারিয়ে ফেলল। কান ব্যথা শুরু হল। সে গান গাওয়াও ভুলে গেল, কারণ সে অনেক দিন গান গায়নি। রাতে ফোন বলল, ব্যাটারি লো। চার্জ দিতে গিয়ে দেখে চার্জার নষ্ট। ডোডো হতাশ হয়ে বসে রইল অন্ধকার ঘরে। বন্ধুরা নেই, বাগান শুকিয়ে গেছে, ঘর এলোমেলো। সে বুঝতে পারল সে একা। তারপর এক সকাল ডোডো ফোন নিয়ে গেল জঙ্গলের চিন্তার গাছের নিচে। চুপচাপ বসে রইল অনেকক্ষণ। তারপর সে দাঁড়াল, দাদি কচ্ছপের কাছে গেল। দাদি, আজ আমি তোমার জল আনব, বলল সে। সে আবার বানর মোমোর সাথে আম তুলল, তোতার সাথে গান গাইল, বাগানে ফুল লাগাল। সে আবার হেসে উঠল। এখন সে ফোনও ব্যবহার করে, কিন্তু সীমিত সময়ে। খেলাধুলা, বন্ধুত্ব আর হাসির সময়টা সে আর ভুলে না। শিক্ষণীয় কথা: অতিরিক্ত ফোন ব্যবহার করলে আসল আনন্দ হারিয়ে যায়। স্মার্টফোন থাকুক, কিন্তু বন্ধু, খেলা আর দায়িত্ব ভুলে যেও না।